এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে জামাত শিবির আওয়ামী লীগ এবং ছাত্রলীগে পরিণত হলো। ব্যাপারটা অবশ্যই মজার, অনেক মজার। কেন বলছি দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সরকারের কোনো অন্যায়ের বিরুদ্ধে বা বিপক্ষে টিভিতে অথবা ফেসবুকে কেউ যদি কোনো কথা বলতো তাহলে আওয়ামী লীগ সরকার তাকে জামাত এবং শিবিরের লোক বলে ট্যাগ দিত। কেউ যদি ন্যায্য একটা দাবিতে আন্দোলন করত তাহলে সেই আন্দোলনকে জামাত শিবিরের চক্রান্ত বলে ট্যাগ দিত। ঠিক বর্তমানের পরিস্থিতিটা ঠিক উল্টো। দেখেন, এই মুহূর্তে আপনি যদি কোনো সত্য কথা বলেন, কোনো ন্যায় কথা বলেন এবং নিরপেক্ষতার জায়গা থেকে কোনো কথা বলেন, তাহলে আপনি কি ট্যাগ পাবেন বলেন তো? দেখেন, আপনি যদি এই মুহূর্তে বর্তমানে যদি কোনো সত্য কথা বলেন, কোনো ন্যায়ের পক্ষে কথা বলেন, কোনো নিরপেক্ষতার জায়গা থেকে নিরপেক্ষভাবে কথা বলেন, তাহলে আপনাকে ট্যাগ দেওয়া হবে হয় আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ অথবা সুশীল লীগ অথবা বিভিন্নভাবে আপনাকে লীগ যুক্ত করে কিন্তু ট্যাগটা দেওয়া হবে। তাহলে একটা কথা আপনাদের এখানে বলি যে আগে যারা সত্য কথা বলতো, ন্যায়ের কথা বলতো, নিঃস্বার্থভাবে মানুষের ভালো ভেবে যে কথাগুলো বলতো, তারা কখনো কিন্তু তাদের মাইন্ড চেঞ্জ করেনি। চেঞ্জ করেছে যারা সুবিধাভোগী, যারা সুবিধা ভোগ করতে চায় আগামীতে ভবিষ্যতে, তারাই। কিন্তু যারা নিরপেক্ষ এবং সত্যর পক্ষে কথা বলে তারা আগেও বলতো, এখনো বলছে। সত্যিই যারা নিরপেক্ষভাবে কথা বলতো, অন্যায়কে অন্যায় বলতো, ন্যায়কে ন্যায় বলতো, সত্যকে সত্য বলতো, মিথ্যাকে মিথ্যা বলতো, তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে যেসব অন্যায় সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বিপক্ষে কিন্তু কথা বলছে। কিন্তু তাদেরকে আওয়ামী লীগ সরকার আগে ট্যাগ দিত জামাত শিবিরের লোক বলে। এখন বর্তমানে সেই সব সত্য কথা বলা, নিরপেক্ষভাবে যারা কথা বলে তাদেরকে এখন ট্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। ব্যাপারটা এখান থেকে এই পরিষ্কার হলো যে যারা আগে জামাত শিবির ছিল ঠিক তারাই এখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হয়ে গেছে। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।